সো হ্যালো ফ্রেন্ডস, আজকের দিনটা ছিল 23শে জানুয়ারি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি চাপড়ার উদ্দেশ্যে। সো রানাঘাট 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমি রেল লাইন ক্রস করছিলাম, কারণ আমার জানা ছিল না যে ওভারব্রিজ থেকেও যাওয়া যায়। ওভারব্রিজ থেকে নেমে ডিরেক্ট অটো টোটো সব কিছুই পাওয়া যায় যাওয়ার জন্য, বাট আমার জানা ছিল না, তাই আমি রেল লাইনটা ক্রস করে ফেলছি। এটা কেউ করবে না। সো আমি রেল লাইন ক্রস করে টোটো পেয়ে গেছিলাম। টোটোতে উঠে ডিরেক্ট চাপড়ায় গিয়ে নেমেছি। সো তোমরা দেখতে পাচ্ছ আমি চাপড়ায় অলরেডি চলে এসেছি। এখানে ফুলের কালেকশন কি বলবো, এত সুন্দর, এমন কোনো ফুল নেই যে নেই। এখানে খুবই কম টাকায় বিক্রি হয়, 1 টাকা 2 টাকা এরকম টাইপের করে বিক্রি হচ্ছে। গাঁদা ফুলের মালা অনেক কম, তোমরা আরও যদি বেশি কোয়ান্টিটিতে নাও আরও অনেক কমিয়ে দেয়, কারণ এখানে টোটালি ফুলেরই ব্যবসা সবার। সো আমি ইউটিউবে দেখেছিলাম এগুলো সবাই বলছিল 30 টাকা 40 টাকা ব্যান্ডগুলো। তো বাট এখানে বললো যে 50 টাকা। এখন দামটা বেড়ে গেছে। যখন ফার্স্টে ছিল তখন কম দাম ছিল, বাট এখন ব্যান্ডগুলোর দাম অনেক বেড়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। বাট নেওয়াই যায়, আমাদের এখানে তো এর থেকে বেশি আরও দাম, তাও অর্ডার দিয়ে বানাতে হয়। তো দেখো কাকিমাটা আমাকে সুন্দর করে ব্যান্ডটা পরিয়ে দিল, কারণ এই চাপড়ায় যদি এসে তুমি এই ব্যান্ডটাই না পরো তো চাপড়ায় যাওয়ার কোনো মানেই হয় না। কারণ প্রত্যেকটা মেয়ে এই ঢোকার আগে এই ব্যান্ডটা পরেই ঢুকছে, মেয়ে বলো বউ বলো সবাই এটাই আগে পড়ছে, এজড বলো সবাই পড়ছে। আর দেখতেও খুব সুন্দর লাগে, ঠিক আছে। বাট এটা পড়লেই মনে হয় যে হ্যাঁ এবার এই চাপড়ায় ঘুরতে এসছে, নাহলে মনেই হবে না যে ঘুরতে এসছে চাপড়ায়। তো এটা সবার থিঙ্কিং আছে, আর কিছু না। কারোর ভালো না লাগলে সে পড়বে না, কোনো অসুবিধা নেই। তো এখানে চারিদিকে পিকনিকও হচ্ছিলো, আর খাবার এখানে অনেক কিছু বিক্রি হয়, কোনো প্রবলেম হবে না। সব ধরনের সব কিছুই পাওয়া যাচ্ছে এখানটায়। জায়গাটা দেখো পুরো গ্রাম্য পরিবেশ, এতটা সুন্দর জায়গা, খুব সুন্দর। ফুল কার না ভালো লাগে, ফুল সবারই ভালো লাগে। বাট একটা কথা বলবো, যারা এখনও আর আসুনি তাদেরকে আসার আর কোনো দরকার নেই, বিকজ সব ফুল শেষ হয়ে গেছে, সব কেটে নিয়ে গেছে। এটা নভেম্বর থেকে শুরু হয়, তো আর কতদিনই বা থাকবে। সো বললো যে আর নেই এখানে, ফুল সব কেটে কেটে নিয়ে গেছে। সো এবার আমি যাব, ঢুকতে চলেছি এবার আমরা ফ্লাওয়ার ভ্যালিতে, এক্স্যাক্টলি। সো দেখো এখানে রজনীগন্ধা এখনও ফোটেনি, কুড়ি রয়েছে, যেগুলো ফুটেছিল সব তুলে নিয়েছে। আর সর্ষে ক্ষেতও দেখতে পাচ্ছ, সর্ষে ফুল আর নেই। কিছু কিছু জায়গায় রয়েছে সর্ষে ফুল রয়েছে, কিন্তু অর্ধেক সব শেষই হয়ে গেছে বলতে গেলে। আমিও অনেকটাই লেট করে ফেলেছি, আমার হিসাব মতো লাগছিল কি আমি অনেক লেট করে ফেলেছি। সো এখানে দেখো এই গাছগুলো যে আছে, ইয়েলো কালারের যে গাছগুলো রয়েছে, এখানে রিলস এত সুন্দর এসছে কি বলবো। আরেকটু বড় যে গাছগুলো ছিল ওখানে কি আমি রিলস করেছি, তোমরা ইউটিউবেও দেখতে পারবে। আর আমি এর মধ্যে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছি, আমি রিলস করেছি এখানটায়, কারণ আমার বেসিক্যালি এই জায়গাটাই পছন্দ হয়েছে রিলস করার জন্য। সো ভেতরে গিয়ে দেখেছি আরও একটা জায়গা রয়েছে, ওইখানে গিয়ে আমি রিলস করেছি। ওখানে হলুদ গাছগুলো অনেকটা বড় ছিল। গাছগুলোর নাম জানা নেই, তোমরা যদি জানো তো কমেন্টসে জানিয়ে দিও আমাকে। সো এখানে দেখো এই সব ঘাস টাস রয়েছে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আর এখানে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, কারণ অবশ্যই ফুলগুলো ভেতরে ঢুকলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই হোয়াইট কালার জায়গাটা এসে দেখেছি অনেকেই ফটো তুলেছে, তাই আমিও খুঁজে খুঁজে বাড়ি করে ফেলেছি জায়গাটা। খুব সুন্দর লাগছিল জায়গাটা হোয়াইট কালারের, বাট ভেতরে যাওয়ার জন্য যেতে দিচ্ছিল না, বন্ধ করে রেখেছিল। সো আমি বাইরে থেকে কিছু ফুলের ক্লিপস নিয়েছি। আর ভেতরে গিয়ে জায়গাটা শেষ করতে পারবে না, এত বড় একটা জায়গা, জায়গাটা শেষ করতে পারবে না, যে কোথা থেকে ঢুকছো কোথা থেকে বেরোচ্ছো জানি না। সো দেখো আমি কয়েকটা রিলস বানিয়েছিলাম সুন্দর করে, তো রিলসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ইউটিউবেও রয়েছে, ফেসবুকেও রয়েছে, তোমরা চেক করে নেবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কও দিয়ে দেবো, আর ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তো রিলসগুলো তোমরা পেয়ে যাবে। তো রিলসগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও, তোমরা সবাই একটু সাপোর্ট করো। তো কিছু রিলস অনেক কটাই রিলস নিয়েছিলাম, একটা রিলস তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। সো এখানে আমি গেছিলাম একটা কাকুর কাছে জিজ্ঞেস করতে, এখানে কি কেমন বিক্রি হয়। তো কাকুর একটু বলতে লজ্জাই পাচ্ছিলো বলতে গেলে, তবুও আমি জিজ্ঞেস করে নিলাম। ফুলগুলো এগুলো এই যে ব্যান্ডগুলো বানাচ্ছিলো, একটা গোছ ধরে তোমার 100 টাকা করে উনি বিক্রি করছিল। আর এখানে সব ধরনের উনি ব্যবসা করে। বিয়ের ফুলের জন্য এখানে তোমরা যোগাযোগ করতে পারো। বিয়ের ফুল গাড়ি সাজানো থেকে শুরু করে সব কিছুর জন্য এটা ফুল বিক্রি করে, তোমরা দেখে নেবা। এখানে আসলে তো প্রত্যেকটা বাড়িতেই তোমরা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিতে পারবে। প্রত্যেকটা বাড়িতে এদের ব্যবসা হয় ফুলের, রজনীগন্ধার মালা থেকে শুরু করে গোলাপ ফুলের মালা, গাড়ি সাজানো, ঘর সাজানো, গেট সাজানো, সব কিছুর জন্য এনারা ফুল বিক্রি করে। বেসিক্যালি এদের ফুলেরই ব্যবসা সব সময় থাকে, সবজিরও থাকে বললো ব্যবসা, বাট ফুলেরই বেশি থাকে। সো আমিও জেনে নিয়ে আমি বেরিয়ে গেলাম, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও এখানে চলে আসো, কন্ট্যাক্ট করে নেবে কাকুর সাথে। সো
আমি ফোন নাম্বারটা দিতে পারলাম না, আমি ফোন নাম্বারটা নিতে ভুলে গেছিলাম। তাই হচ্ছে কাকু বললো যে এখানে এসে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে ওনারা, যারা আসবে, কারণ এখানে জায়গাটা অনেকটাই ফেমাস হয়ে গেছে। সো এবার আমি কিছু ফুল নিলাম, গাঁদা ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। তো গাঁদা ফুল নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এবার, কারণ আমাদের রানাঘাট থেকে বাড়িটা অনেকটাই দূরে। তো তার জন্য বেরিয়ে পড়লাম, আমাদের ঘোরা তো শেষই হয়ে গেছে। এবার ফুলগুলো দেখতে দেখতে বেরিয়ে গেলাম। দেখে তো মনে হচ্ছিল না যে আমি বাড়ি যাই, মনে হচ্ছিলো এখানেই থেকে যাই, কিন্তু তাও কি করা যাবে, বাড়িতে যেতেই হবে, তাই বাড়ির দিকে বেরিয়ে গেলাম। সো ফুলগুলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে যায়, কারণ আমি কিছু না কিছু জায়গায় গিয়ে ভিডিওস করতেই থাকি। তো ভালো লাগলে থ্যাংক ইউ।